তড়িৎ চুম্বকীয় আবেশ চ্যাপ্টার সবে একটু শুরু হয়েছিল, তাই না? হ্যাঁ, ইন্ট্রোডাকশান হয়েছিল, জাস্ট আমি এটুকুই বলেছি যে চুম্বক ফ্লাক্স কি, তাই না? চুম্বক ফ্লাক্সের ফর্মুলা কি বলেছিলাম? চুম্বক ফ্লাক্সের ফর্মুলা বলা হয়েছিল যে বি ভেক্টর ডট এ ভেক্টর। কি কন্ডিশন বি ভেক্টর ডট এ ভেক্টর? একবার মনে করাচ্ছি, চুম্বক ফ্লাক্স ছিল ফাই সমান বি ভেক্টর ডট এ ভেক্টর। কখন হয়? যখন যখন বি ভেক্টর হচ্ছে কনস্ট্যান্ট আর তলটা হচ্ছে কি সমতল, ঠিক আছে? এরকম হলে মানে এরিয়া ভেক্টর এবং বি ভেক্টর যদি কনস্ট্যান্ট হয়। আচ্ছা, যদি এন পাকের হয়ে যায়, এন পাকের হলে এন গুণ হয়ে যাবে। এন পাকের হলে ফাই হবে কত না এন বি ভেক্টর ডট এ ভেক্টর, ঠিক না? এন বি ভেক্টর ডট এ ভেক্টর, এইটা আমরা পড়েছিলাম। আর যদি বি কনস্ট্যান্ট না হয় তখন আমাদেরকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করে করে আসতে হবে, ঠিক না? তো এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছি, দেখ কোশ্চেনগুলো দেখে মনে হচ্ছে কি না কি দিয়ে দিয়ে হয়েছে মনে হয়, কিন্তু সহজ করে ভাবলে বুঝতে পারবি যে কোশ্চেন এমন কিছু নেই। প্রথম কোশ্চেন আছে, দেখ এখানে বলেছে এই কোশ্চেনটা, আমি বাদ বাকি কোশ্চেনগুলো বলছি এক এক করে। প্রথমে কোশ্চেন দেখ কি বলছে, যে এটা হলো একটা বৃত্তাকার পরিবাহী লুপ। এটা হলো একটা বৃত্তাকার পরিবাহী লুপ যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, মানে বড় ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহী লুপ। এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত না আই। একই সমতলে এইখানে একটা লুপ আছে যেটার ব্যাসার্ধ হচ্ছে কি না স্মল আর। তাহলে এটা হচ্ছে কি ছোট একটা লুপ, ঠিক না? ছোট একটা লুপ। আচ্ছা হলো, এবারে বলেছে যে আর ব্যাসার্ধের তলের মধ্য দিয়ে নির্গত চৌম্বক ফ্লাক্স। তো আমি দেখে নেবো যে চৌম্বক ক্ষেত্র কার জন্য হচ্ছে, যেটাতে কারেন্ট যাচ্ছে। কোনটাতে কারেন্ট যাচ্ছে? এই যেটা, এই বড়টাতে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, বড়টাতে যদি কারেন্ট যায় তাহলে এর ভেতরে প্রত্যেক জায়গাতে চৌম্বক ক্ষেত্র হবে, অবশ্যই হবে। বড় যদি এই লুপে কারেন্ট যায় তাহলে এর ভেতরেও চৌম্বক ক্ষেত্র হবে, বাইরেও হবে। তাহলে চৌম্বক ক্ষেত্র এখানেও আছে, এখানেও আছে, বাইরেও আছে, সব জায়গায় আছে। কিন্তু আমি ফ্লাক্স বের করার সময় কোন জায়গায় চৌম্বক ক্ষেত্রের কথা ভাববো? যেখানে তল আছে, অবশ্যই। আমি ধরো এই বোর্ডে পুরো চৌম্বক ক্ষেত্র আছে, আমি যদি এইটুকু তলের কথা বলি তাহলে এইটুকু তলে কীরকম চৌম্বক ক্ষেত্র আছে আমি সেটা নিয়েই ভাববো। এখন এই যে ছোট যে বৃত্তাকার লুপটা আছে, সেই বৃত্তাকার লুপের তল এবং বড় বৃত্তাকার লুপের তল দুটোই বোর্ডের তলে আছে। আচ্ছা, এই যে বড় লুপটা আছে তাতে যে কারেন্ট হচ্ছে তার জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের দিকে। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? বাইরের দিকে, ঠিক আছে? বাইরের দিকে মানে বোর্ডের তলের সহিত লম্ব, বোর্ডের তলের সহিত লম্ব। এবারে আমি বলেছিলাম যদি কোনো বদ্ধ তল হয় তাহলে তার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে হবে? বাইরের দিকে। আর যদি এমনি কোনো সমতল হয় আমি আমার প্রয়োজন হিসাবে এদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি, ঠিক না? তো আমি এখানে হিসাব, এই যে ছোট যে বৃত্তাকার লুপটা আছে তার ক্ষেত্রফল আমি বাইরের দিকেও নিতে পারি, ভেতরের দিকেও নিতে পারি আমার হিসাবে, ঠিক না? তো বল আমি বাইরের দিকেই নিলাম এরিয়া ভেক্টর, বাইরের দিকে নিলাম কোন দিকে? এরিয়া ভেক্টর। আচ্ছা, ছোট তলটার ছোট যে লুপটা আছে তার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। কি ছোট যে লুপটা আছে পাই ইন্টু স্মল আর স্কোয়ার, ছোট লুপের হবে ক্ষেত্রফল। ছোট লুপটার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে? বোর্ডের তলের সহিত লম্ব। বড় লুপের জন্য যে চৌম্বক ক্ষেত্র হয়েছে সেটা কোন দিকে? বোর্ডের তলের সহিত লম্ব। তাহলে এরিয়া ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল। বি ভেক্টরও বাইরের দিকে এবং ছোট লুপটার ক্ষেত্রফলও বাইরের দিকে। তাহলে বি ভেক্টর এবং এরিয়া ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে? বি ইন্টু এ ইন্টু কস কত হবে? 0 ডিগ্রি। তার মানে এখানে ফ্লাক্স কত হয়ে যাবে? এখানে ফ্লাক্স হয়ে যাবে, এখানে আমি এটা মুছে দিচ্ছি, এটা পরে আবার লিখবো আমি। ফ্লাক্স হচ্ছে কি? ফ্লাক্স হয়ে যাবে ফাই সমান বি এ কস 0 ডিগ্রি। বাস, বি এ কস 0 ডিগ্রি মানে কি হচ্ছে? বি ইন্টু এ হবে। এখানে একটা করে লুপ দেওয়া আছে, সোজা সাপটাই আমি করছি, একটাই লুপ দেওয়া আছে। এই জন্য কার জন্য চৌম্বক ক্ষেত্র? বড় লুপে কারেন্টের জন্য তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? মিউ নট আই বাই 2। আর কার নেব? ক্যাপিটাল আর, কারণ কি বড় লুপের জন্য তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র।
ঠিক আছে। আচ্ছা, ইনটু ছোট লুপের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। এবারে এই কোশ্চেন হলো, অনেকের মনে হতে পারে যে আমরা তো একদম কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করছি, কিন্তু লুপ তো আছে এখানে, এটা এতটা জায়গা, একদম কেন্দ্রে না হলে মিউ নট আই বাই 2r হবে, কিন্তু কেন্দ্রের আশেপাশে এই জায়গা বা এই জায়গা বা এই জায়গাটাতে কি সেম ভ্যালু হবে? হবে। কেন হবে না, এখানে ক্যাপিটাল আর ইজ মাচ মাচ গ্রেটার দেন স্মল আর, মানে বড় লুপটা এত বড়, সে তার কেন্দ্রে যে ছোট লুপটা আছে সেই ছোট লুপটা তার তুলনায় অনেক ছোট। ফলে আমি কি বলতে পারি, এই যে যে কেন্দ্রে যে ছোট বৃত্তাকার লুপটা আছে তার ওইটুকু জায়গার মধ্যে যে চৌম্বক ক্ষেত্র, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র আমি ধরতে পারি। ক্লিয়ার? হ্যাঁ, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র আমি ধরতে পারি। তাহলে ফাইনাল অ্যান্সার কত হয়ে যাবে? তাহলে সিম্পল কি হচ্ছে, বড় লুপের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র গুণ ছোট লুপের ক্ষেত্রফল। ঠিক আছে, এই অ্যান্সার আমার কিন্তু আবার কাজে লাগবে যখন আমি পারস্পরিক আবেশাঙ্ক বার করব। আমি আবার এটাকে রিপিট করব, তাহলে কত হচ্ছে দেখ, মিউ নট পাই স্মল আর স্কোয়ার 2r এবং আই লিখে রাখলাম। ঠিক আছে, যদি পাক সংখ্যা দিয়ে দিত, আচ্ছা এতটা পর্যন্ত আগে লেখ, প্রথমে এই কোশ্চেন লিখবি তারপরে এটা লিখবি। তাহলে আমরা বি বার করব, দেন এরিয়া বার করব, কে কোন দিকে হচ্ছে সেটা দেখব। দেখে আগে দেখব যে অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, জিরো এরিয়া ভেক্টর কোন দিকে, বি ভেক্টর কোন দিকে, সেই হিসাবে দেখতে হবে আমাদেরকে। আমি এই সাইডগুলো মুছে নিচ্ছি, আমি আবার 1 2 করে কোশ্চেন লিখে নেব। ঠিক আছে, তোদের খাতাতে তো লেখা আছে, লিখে নে। আচ্ছা বল, যদি এটাকে আমি এন পাকের বলে দিই, মানে আমি আরেকবার ছবি নিচ্ছি, ধরো বড় যে কুণ্ডলীটা ছিল তার পাক সংখ্যা ছিল কত না n1, কত ছিল n1, n1 ছিল, এবং ছোট যে লুপটা ছিল কেন্দ্রে তার পাক সংখ্যা ছিল কত না n2। ঠিক আছে, তাহলে বল আমি যখন বার করতে যাব ফাই, তখন আমি কি বলবো, বড় লুপের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, বড় লুপের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কী হবে, মিউ নট আই বাই 2 ক্যাপিটাল আর, একটা লুপের জন্য। কিন্তু বড় লুপ এখন কটা কটা পাক আছে, n1 পাক আছে, একটা বড় লুপ হলে তার কেন্দ্র চৌম্বক ক্ষেত্র এটা, এখন কটা আছে, n1 পাকের আছে, তাহলে কি হবে, n1 একটা গুণ হবে, হয়ে গেল। আচ্ছা, এটা হলো কি বি, এটা হলো কেন্দ্র চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, কেন্দ্র চৌম্বক ক্ষেত্র হলো, এবারে এইটুকুটার ক্ষেত্রফল কত না পাই আর স্কোয়ার, কিন্তু আমি বলেছি একটা পাক হলে পাই আর স্কোয়ার, কিন্তু এই লুপের কটা পাক আছে, দুটো, এই লুপের হচ্ছে n2 আছে, তাহলে এই যে লিখেছিলাম না ফাই সমান এন বি এ, ফাই সমান এন বি এ, বি হলো এটা, এরিয়া হলো এটা, এন কোনটা, এই লুপের যে পাক সংখ্যা সেটা কত হবে n2। তাহলে ফাইনালি এখানে যদি আমি পাক সংখ্যা দিয়ে দিই তাহলে হতে পারে আমাদের কীরকম ফর্মুলা, মিউ নট পাই আর স্কোয়ার n1 n2 বাই 2 ইন্টু ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আই। ঠিক আছে, পরবর্তীকালে চলে আসবে ফাই সমান এম ইন্টু আই, পারস্পরিক আবেশাঙ্ক, বাস এম এর মান এটাই, আইর সঙ্গে যেটা গুণ আছে। আসবো আমি রিপিট করব এগুলো, ঠিক আছে, দুবার রিপিট হয়ে যাবে। পরে আসবে ফাই সমান এম ইন্টু আই, দেখেই বোঝা যাচ্ছে এম কত হবে, এইখানে যেটা আছে। ঠিক আছে, এটা লাস্টে আছে, চ্যাপ্টারের লাস্টের দিক। হ্যাঁ, তার মানে এগুলো আমাদের রিপিট হচ্ছে, চৌম্বক ক্ষেত্র কিভাবে লিখতে হয় বৃত্তাকার পরিবাহী লুপের কেন্দ্রে। ঠিক আছে, এগুলো রিপিটই হচ্ছে। পরের কোশ্চেন কি ছিল, পরের কোশ্চেন ছিল অক্ষের ওপরে। ঠিক আছে, এটা কি ছিল, একই তলে, এটা ছিল একই তলে
এবং পরেরটা হচ্ছে কি না অক্ষের ওপরে, ঠিক আছে, অক্ষের ওপরে। দেখছি, মুছে দিচ্ছি, এই সাইড মুছছি। অক্ষের উপরে এটা 2 নম্বর কোশ্চেন ছিল। 2 নম্বর কোশ্চেন ছিল এরকম একটা বড় বৃত্তাকার লুপ যার ব্যাসার্ধ কত না ক্যাপিটাল আর, এর অক্ষের ওপরে অনেক দূরে ছোট একটা লুপ আছে যার ব্যাসার্ধ স্মল আর, এবং এটা দিয়ে কারেন্ট যাচ্ছে কত না ক্যাপিটাল আই, ক্যাপিটাল আই, ঠিক আছে। তো এইটাতে চৌম্বক ফ্লাক্স কত হবে? দেখ আমরা জানি যে ধরো একটা যদি এরকম বৃত্তাকার লুপ হয়, এটা যদি তার অক্ষ হয়, তাহলে আমি এদিক থেকে দেখলে যদি প্রবাহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে হয়, যদি এদিক থেকে আমি দেখি যে প্রবাহকে যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখি, ধরো এরকম করে দেখছি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এরকম করে এই দিক থেকে দেখছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে প্রবাহ, তাহলে এই দিকে কী হবে? বলরেখা নির্গত হবে, এই দিকে অক্ষ বরাবর বলরেখা যাবে এরকম করে, তাই না, এরকম করে। আর এদিক থেকে কী হবে? বলরেখা এসে ঢুকবে। মানে একটা বৃত্তাকার লুপের যে সাইড থেকে দেখলে কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হবে, বলরেখা সেই দিকে বেরোবে, ঠিক আছে। তো এখান থেকে বলরেখা বেরোচ্ছে, কীরকম বেরোচ্ছে? অক্ষ বরাবর। কীরকম বেরোচ্ছে? অক্ষ বরাবর। এইখানে যদি আমি একটা ছোট্ট বৃত্তাকার লুপ রেখে দিই ওইটাকে অক্ষ করে, তাহলে ওই বৃত্তাকার লুপের ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে হবে? ওর অক্ষ বরাবর। তাহলে বি ভেক্টর হচ্ছে কি এই বড় বৃত্তাকার লুপের অক্ষ বরাবর, আর ছোট বৃত্তাকার লুপ যদি আমি রেখে দিই ওই ছোট বৃত্তাকার লুপের ক্ষেত্রফল কী হবে? ওই তলের সহিত লম্ব, মানে ওর অক্ষ বরাবর। তাহলে এখানেও কি হচ্ছে? এরিয়া ভেক্টর এবং বি ভেক্টর কি হচ্ছে? সমান্তরাল। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কী হবে? ফাই কত হবে? ফাই সমান বি এ কস 0 ডিগ্রি। বাস বি কার জন্য হবে? বড় লুপের জন্য এক্স দূরত্বে, আর ব্যাসার্ধের বড় লুপ তার জন্য এক্স দূরত্বে অক্ষের ওপরে চৌম্বক ক্ষেত্র। এখানেও সেম কন্ডিশান, যে এর একদম অক্ষের ওপরে বিন্দুতে আমরা বার করেছিলাম, পুরো এই সমস্ত পয়েন্টে কি একই হবে? হবে, কেন কি এখানেও কন্ডিশান দেওয়া আছে আরটা অনেক বড় এবং এক্সটাও স্মল আরের থেকে অনেক বড়। তাহলে আমি কি করব? এইটার এই বড় লুপটার জন্য অক্ষের ওপরে চৌম্বক ক্ষেত্র বার করে নেব, কত দূরে? এক্স দূরে। সেই চৌম্বক ক্ষেত্রটা ছোট লুপের ক্ষেত্রফল ভেক্টরের সহিত সমান্তরাল, বা ছোট লুপের ক্ষেত্রফল গুণ করে দেব। তাহলে ফাই সমান বি ইন্টু এ। বি কার জন্য? বড় লুপের জন্য অক্ষের উপরে, আর এরিয়া কার জন্য? ছোট লুপের। বোঝা গেল? কারণ কি ছোট লুপে ফ্লাক্স বার করতে বলেছে। তাহলে কি হবে দেখ, বল মনে আছে? মিউ নট বাই 4 পাই। বি কত হবে? মিউ নট বাই 4 পাই 2 পাই, এটা হচ্ছে আই ইন্টু 2 পাই আর স্কোয়ার, মানে দুই গুণিতক ক্ষেত্রফল হয় বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটা হয়ে গেল কি বড় লুপটার জন্য, বড় লুপের ব্যাসার্ধ কত? ক্যাপিটাল আর, এটা এক্স দূরত্বে, এটা চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। নেক্সট এবার কি হবে? ছোট লুপের ক্ষেত্রফল কত হবে? ছোট লুপের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ছোট লুপের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। ব্যাস এটুকুই, আর কিছু না। এখানে কাটাকুটি হোক যাই হোক, অ্যান্সার হবে এটাই, ঠিক আছে। এই যে আমি বললাম, বলার সঙ্গে সঙ্গে যে বি এর ফর্মুলা বলে দিল, একে বলে প্র্যাকটিস। এই রকম প্র্যাকটিস দরকার, ঠিক আছে। নাহলে ফর্মুলা বললাম মাথায় হাত দিয়ে ভাবছিস কবে কে উত্তর বেরোবে ঠিক নেই, কমায় আছে মাথা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পাই পাই কেটে যাচ্ছে এখানে, পাই কেটে যাচ্ছে এখানে, কত হবে? মিউ নট, আচ্ছা 2 একটা কেটে যাবে, 2 একটা কেটে যাচ্ছে, নিচে হবে 2, তাহলে হয়ে যাবে মিউ নট পাই। আচ্ছা এখানে স্মল আর স্কোয়ার হবে না, এটা ক্যাপিটাল আর স্কোয়ার হবে, এটা হচ্ছে বড় বৃত্তের, হ্যাঁ এটা ক্যাপিটাল আর স্কোয়ার হবে। তাহলে কোথায় মিউ নট, একটা পাই আছে, একটা ক্যাপিটাল আর স্কোয়ার আছে, একটা স্মল আর স্কোয়ার আছে। আই তো সবার বাইরে আমি রাখবো, কেন কি আমি পরে দেখব যে আইর সঙ্গে যেটা গুণ হচ্ছে সেটা হচ্ছে পারস্পরিক আবেশাঙ্ক, ঠিক আছে। এই কারণে আমি আইকে আলাদা রাখছি। নিচে হবে 2 আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার
হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এই সমস্ত জিনিস কি কঠিন? আদৌ কঠিন নয়, কেন কি আমি বি এর ফর্মুলা জানি, জাস্ট এরিয়ার সঙ্গে গুণ করে দেব। এগুলোকে দেখে ভাববে কি লোকে যে বিশাল কিছু কঠিন জিনিস হচ্ছে। 2-1 স্টেপে অঙ্ক চলে আসবে। হয়েছে? আচ্ছা, পাক সংখ্যা যদি দিয়ে দিত সেম, এর যদি n1 পাক হতো তাহলে বি এর সঙ্গে n1 গুণ হতো, এর যদি n2 পাক হতো তাহলে এরিয়ার সঙ্গে n2 গুণ হয়ে যেত। ঠিক আছে তো? হ্যাঁ, এটা হলো কি 2 নম্বর কোশ্চেন। তারপরে 3 নম্বর কোশ্চেনে কি ছিল? 3 নম্বর কোশ্চেনটা কি ছিল একবার দেখি, ভুলে গেছি। অসীম দৈর্ঘ্যের তার ছিল এবং সেটাতে বর্গক্ষেত্র ছিল। ঠিক আছে, 2 কোশ্চেন সবার হয়ে গেছে টোকা? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি ওই সাইডে। হ্যাঁ, অসীম দৈর্ঘ্যের তারের জন্য বি হবে, বাট এখানে দেখতে হবে যে বি ঠিক আছে কিনা সব জায়গা। ধরো এটা হচ্ছে কিনা অসীম দৈর্ঘ্যের তার আছে, অসীম দৈর্ঘ্যের তার আছে। ঠিক আছে, এটা অসীম দৈর্ঘ্যের তার আছে। এই অসীম দৈর্ঘ্যের তার থেকে কি বলেছে, আর দূরত্বে গিয়ে বর্গক্ষেত্র শুরু হচ্ছে। এটা হচ্ছে বর্গক্ষেত্র শুরু হচ্ছে। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। এবারে কি বার করতে বলেছে? আচ্ছা, এটাতে কারেন্ট যাচ্ছে আই। বার করতে বলেছে কি না, এই বর্গাকার লুপে চৌম্বক ফ্লাক্স কত হবে। বর্গাকার লুপে চৌম্বক ফ্লাক্স কত হবে, কথা নয়, বর্গাকার লুপে চৌম্বক ফ্লাক্স কত হবে। দেখ, এখানে আমি দেখে নেবো যে ডাইরেকশান আগে। প্রথমে দেখ, যদি এটা দিয়ে কারেন্ট যায় আই, এটা দিয়ে কারেন্ট যায় আই, তাহলে দেখ এটা এই দিকে চৌম্বক ক্ষেত্র কী হবে, পৃষ্ঠা থেকে ভেতরের দিকে ঢুকছে। তার মানে এই রিজিয়নগুলোতে চৌম্বক ক্ষেত্র হবে ক্রস। ঠিক না? সব জায়গাতে ক্রস। আর এদিকে হবে কি, ডট। আচ্ছা, ক্রস হচ্ছে, ঠিক আছে। এই যে বর্গাকার লুপটা নিয়েছে এটা বোর্ডের তলেই আছে, এটা বোর্ডের তলে আছে, তারও বোর্ডের তলে আছে। এখানে মেনশন করে দেওয়া থাকবে যে এই অসীম দৈর্ঘ্যের তারটাও বোর্ডের তলে আছে, বর্গাকার লুপটাও বোর্ডের তলে আছে। তো দেখ, বোর্ডের তলে যদি থাকে তাহলে এই বর্গাকার লুপের ক্ষেত্রফল কী হবে, বোর্ডের তলের সহিত লম্ব হবে বাইরের দিকে বা ভেতরের দিকে। আচ্ছা, চৌম্বক ক্ষেত্র কী হচ্ছে, ভেতরের দিকে। যদি আমি বাইরের দিকে এরিয়া নিই তাহলে কী হবে, cos 180 হবে, কেন কি বি ভেতরের দিকে। আর যদি এরিয়াকেও ভেতরের দিকে নিই তাহলে cos 0 আসবে। আমি এখানে কিন্তু এরিয়াকে ভেতরে নেব, কেন কি আমার সুবিধার্থে। সমতল তল আমি বাইরের দিকে নিতে পারি, ভেতরের দিকেও নিতে পারি। ঠিক আছে, বাইরের দিকে নিতে পারি এবং ভেতরের দিকেও নিতে পারি আমার সুবিধা মতো। আচ্ছা, কিন্তু একটা প্রবলেম হচ্ছে কি, এই যে বর্গাকার লুপটা আছে না, এ না তো খুব ছোট, না অনেক দূরে আছে। এটা তার আছে, এখান থেকে কিন্তু কাছাকাছি জায়গাতে আছে। তার মানে আমি বলতে পারি না যে এর এই জায়গাতে যে চুম্বক ক্ষেত্র হবে এখানেও সেম হবে, এখানেও সেম হবে, এগুলোতে সেম হবে, বলতে পারি না, সেম বলতে পারি না, তাই না? তার মানে কি, এখানে একটু প্রবলেম হচ্ছে যে বি ডট এ তো আমি করতে পারবো না, কেন কি চৌম্বক ক্ষেত্র পুরো রিজিয়নে একই নয়। পুরো রিজিয়নে যদি একই হতো তাহলে আমি সোজা সাপটা গুণ করে দিতাম, তাই না? পুরো রিজিয়নে কিন্তু বি একই নয়। কিন্তু এটা আমরা জানি যে এই তার থেকে আমি যদি বলি যে আমি এক্স দূরত্বে গিয়ে যদি আমি পয়েন্টগুলো নিই, দেখ এই তার থেকে এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে, এখান থেকে এক্স দূরত্বে, মানে আমি যদি এক্স দূরত্বে গিয়ে এরকম একটা লাইন টানি, সেই লাইনের ওপর প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান একই হবে। কেন একই হবে, কেন কি আমি দেখ এই তার থেকে এক্স দূরত্বে চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কত হবে না, μ0/4 I আর, মানে এখানে এক্স ইন্টু 2। দেখ এখানে ভ্যারিয়েবল কে μ0, দেখ μ0/4 I তো ধ্রুবক, 2 ধ্রুবক। এই এক্স, তার থেকে এক্স দূরত্ব যদি সবার হয়, দেখ তার থেকে এই পয়েন্টের দূরত্ব যদি আমি 10 সেমি বলি, 10 সেমি, মানে কি তার থেকে একই দূরত্বে বিন্দুগুলোতে চৌম্বক ক্ষেত্র সমান হবে। মানে আমি যদি বলি যে এখানে একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটার আমি করলাম কি, এখানে এই বর্গক্ষেত্রটার এখান থেকে আমি গেলাম এক্স দূরত্বে, ঠিক আছে, এক্স দূরত্বে।
এক্স দূরত্বে গিয়ে আমি এরকম একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে। এক্স দূরত্বে গিয়ে কি করলাম, আমি এরকম একটা লাইন টেনে দিলাম, গিয়ে কি করলাম আরেকটু ক্ষুদ্র আমি নিলাম ডিএক্স, মানে এতটা গেলাম এক্স, তারপরে গেলাম ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএক্স। বল এই যে বৃত্তাকার বলছি, এই যে বর্গাকার যে তলটা আছে সেখানে আমি এক্স দূরত্বে গিয়ে ডিএক্স বেধ নিয়েছি। কত বেধ নিয়েছি? ডিএক্স বেধ। আচ্ছা, এর দৈর্ঘ্য কত? এ। তার মানে আমি অ্যাকচুয়ালি এখানে যে স্ট্রিপটা নিয়েছি তার ক্ষেত্রফল কত নিয়েছি? তার ক্ষেত্রফল নিয়েছি কীরকম না, এর বেধ হচ্ছে ডিএক্স আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ। মানে আমি কত ক্ষেত্রফল নিয়েছি, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে, আমি একে আয়তক্ষেত্রের মতো ভাবতে পারি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক না। এই যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপটা কিন্তু তার থেকে সবাই এক্স দূরত্বে, হ্যাঁ কি না বল? তার থেকে সবাই এক্স দূরত্বে, মানে এই স্ট্রিপের উপরে প্রতিটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কী হবে? সমান হবে। তার মানে আমি বলতে পারি কি, আমি এক্স দূরত্বে গেলে চৌম্বক ক্ষেত্র কত পাচ্ছি? এত। এই চৌম্বক ক্ষেত্র কিন্তু এই স্ট্রিপের প্রতিটা বিন্দুতে সেম হবে, আর এই স্ট্রিপের ক্ষেত্রফল কত? এ ইন্টু ডিএক্স। তার মানে আমি এইটুকু ক্ষুদ্র স্ট্রিপে যে ফাই পাবো সেটা কত হবে? সেটা হবে কত না, চৌম্বক ক্ষেত্র μ0/4π I/x ইন্টু 2। এটা হলো চৌম্বক ক্ষেত্র, এবং এর ক্ষেত্রফল কত এইটুকু ছোট স্ট্রিপের? এ ইন্টু ডিএক্স। ক্ষেত্রফল নিচের দিকে, এরিয়াও নিচের দিকে, মানে cos 0 ডিগ্রি। এটা হলো কি, এইটুকু ক্ষুদ্র যে আমি স্ট্রিপ ধরেছি সেটাতে চৌম্বক ফ্লাক্স, পুরোটা করিনি এখনো। তাহলে আমি কি করলাম, এই তার থেকে এই বর্গক্ষেত্রের মধ্যে আমি যদি অনেক বিন্দু ভাবি তাহলে প্রতিটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমান নয়, ঠিক আছে, যেমনটা আগে হয়েছিল, আগের কোশ্চেনগুলোতে হয়েছিল। তখন আমি কি করলাম, এখান থেকে এক্স দূরত্বে গিয়ে একটা বিন্দু ভাবলাম, সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত আসবে না, μ0/4π I/r, মানে এখানে এক্স ইন্টু অসীম দৈর্ঘ্যের তার হলে কত হবে? 2। আচ্ছা, অর্ধ অসীম তার হলে কত হতো? 1 হতো। অর্ধ অসীম তার হলে কী হতো? 1 হতো। ঠিক আছে, হলো। এবার বলছি কি, এই যে এক্স দূরত্বে গেছি আমি এখানে একটা ডিএক্স বেধের স্ট্রিপ ভাববো, ঠিক আছে, ফিতার মতো ভাববো ডিএক্স বেধের। তাহলে ওই যে ফিতাটা তার ক্ষেত্রফল কত হবে না, তার দৈর্ঘ্য হচ্ছে এ, যেটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে ডিএক্স। তাহলে ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু ডিএক্স। ওই যে ফিতার মতো অংশটা হয়েছে, ওই ফিতার মতো অংশটা কিন্তু তার থেকে সবাই সমান দূরত্বে, মানে ওই ফিতার উপর প্রতিটা বিন্দুতে বি এর মান সেম। কত না, μ0/4π I/x ইন্টু 2। আর ওইটার ক্ষেত্রফল কত? এ ইন্টু ডিএক্স। তাহলে ওইটুকু ফিতার উপরে ফাই আমি পেয়ে যাচ্ছি। আমাকে পুরো ফাই দরকার। আমি আরও একটা ছোট ফিতে এরকম করে যদি ফিতাগুলোকে জুড়ে দিই তাহলে পুরো বর্গক্ষেত্র পাওয়া যাবে। ফিতাগুলোকে জোড়া মানে কি হচ্ছে? ইন্টিগ্রেশন। কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন? দেখ, তার থেকে কত দূরত্বে বর্গক্ষেত্র শুরু হয়েছে? আর দূরত্বে। তার থেকে কত দূরত্বে বর্গক্ষেত্র শুরু হয়েছে? ওই দেখ, তার থেকে কত দূরত্বে বর্গক্ষেত্র শুরু হয়েছে? আর দূরত্বে। এইটা দেখ, এটা ছিল বর্গক্ষেত্র, ঠিক না। এই তার থেকে আর দূরত্বে বর্গক্ষেত্র শুরু হয়েছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? এ। তাহলে তার থেকে কত দূরত্বে বর্গক্ষেত্র শেষ হবে? আর প্লাস এ। তাহলে আর দূরত্বে শুরু, আর প্লাস এ দূরত্বে শেষ। এরকম করবি না 0 থেকে একদম এ, এরকম করবি না। বর্গক্ষেত্র শুরু কোথায়, মানে ক্ষেত্রফল কোথা থেকে শুরু? আর থেকে শুরু, শেষ কোথায়? আর প্লাস এ। তাহলে ইন্টিগ্রেশন কোথায় করতে হবে? ফাই সমান ইন্টিগ্রেশন μ0/4π I/x ইন্টু 2 a dx। ইন্টিগ্রেশন আমরা করব কাকে না, এক্সকে করছি। কোথা থেকে কোথায় যাবে না, আর থেকে আর প্লাস এ। ইন্টিগ্রেশনটা করে আমাকে অ্যান্সার বল তোরা। আর থেকে আর প্লাস এ যাবে, নিচে দেখা যায়নি, আমি একটু ওপরে লিখে দিচ্ছি এটাকে, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা। তাহলে ফাই কত চলে আসবে না, ইন্টিগ্রেশন μ0/4π I/x 2a dx। আর থেকে কত হবে না, আর প্লাস এ। আর থেকে যাবে আর প্লাস এ, ঠিক আছে। একে ইন্টিগ্রেশন করবি, দেখ কোনটা ধ্রুবক হচ্ছে সেটা বাইরে যাবে, ঠিক আছে।
দেখ এই ইন্টিগ্রেশনে ধ্রুবক কে কে, এই ইন্টিগ্রেশনে ধ্রুবক হচ্ছে, ধ্রুবকগুলোকে আমি বাইরে বার করে নিচ্ছি। কত হবে ধ্রুবকগুলো বাইরে বার করে নিলে? ঠিক আছে চলবে আপাতত। ধ্রুবকগুলোকে বাইরে বার করে নিলে কত হচ্ছে দেখ, μ0/4π এটা ধ্রুবক, 2ia ধ্রুবক। ঠিক আছে, তাহলে থেকে যাবে কত না dx/x আর থেকে r+a। ঠিক আছে, তো এখান থেকে কাটাকুটি করতে পারিস, অবশ্যই 2 কাটতে পারিস, বাট আমরা সবসময় μ0/4π কে রাখি, এটাই থাক 2ia। আচ্ছা 1/x কার ইন্টিগ্রেশন? 1/x ln x এর ইন্টিগ্রেশন, ln x এর ডেরিভেটিভ, ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে কি না ln x, 1/x এর ইন্টিগ্রেশন হবে কি ln x, কোথা থেকে কোথায় যাবে r থেকে r+a। যদি কোশ্চেনে চেঞ্জ করে দিত বর্গক্ষেত্র এ তে শুরু, এখানে শুরু এ তে এবং বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমি কি লিখতাম a থেকে a+a মানে 2a। ধরো এখান থেকে এতটা হচ্ছে a, আবার বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য a, তাহলে আমি কি লিখতাম a থেকে শুরু 2a পর্যন্ত যাবে, a+a 2a পর্যন্ত যাবে, তাহলে এটা হয়ে যাবে কত না μ0/4π 2ia। দেখ প্রথমে হবে কি ln x এর জায়গায় r+a মানে ln r+a মাইনাস ln r। ঠিক আছে, ln a মাইনাস ln b মানে ln a/b। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এটা আসবে কত না ln, প্রথমে আসবে ln r+a মাইনাস ln r, এই লগের মাইনাস মানে ডিভাইড হয়ে যাবে, মানে কি হবে ln r+a/r, এটা হবে অ্যান্সার, ln r+a/r এটা হবে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা নেই? হ্যাঁ, এবারে কি কোশ্চেন ছিল? আচ্ছা 4-এর কোশ্চেনটা ছিল খুব সম্ভবত এরকম করে, 4-এর কোশ্চেন ছিল এরকম, এটা ছিল কিনা অসীম দৈর্ঘ্যের তার। ঠিক আছে, এবং এইখানে একটা বৃত্তাকার তল ছিল এরকম করে, মানে কি এই বৃত্তাকার তলটা, ধরো এটা হচ্ছে কি বৃত্তাকার তল এবং তার হচ্ছে কি এরকম আছে, মানে বৃত্তাকার তলের সহিত লম্বভাবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বল এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে? এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র হবে এরকম, যেমন আমি যদি বলি এটা তার, তাহলে তারের জন্য চৌম্বক ক্ষেত্র হবে কি এরকম করে একে রাউন্ড করছে। আচ্ছা এটাই যদি তল হয়ে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে, এই তলেই ঘুরবে তো নাকি? বোঝা গেল কি এই তলেই ঘুরবে। যেমন আমি দেখাচ্ছি তোকে, সব থেকে ভালো আমি তারকে এরকম নিলাম, মানে কি কারেন্ট বাইরের দিকে আসছে, এটা ধরো কি হচ্ছে কারেন্ট বাইরের দিকে আসছে, তাহলে বল এর জন্য বলরেখা কি হবে? এটা যদি তারে কারেন্ট বাইরের দিকে আসে তাহলে আমি এরকম করে করব, তাহলে বলরেখাগুলো কেমন হবে এরকম, এটা হচ্ছে কি বি ভেক্টর, মানে এখানে বি ভেক্টর কোন দিকে এদিকে, এখানে বি ভেক্টর কোন দিকে এদিকে, এখানে বি ভেক্টর কোন দিকে এদিকে, মানে এই তলে আছে, তাহলে এটা হলো তার। আর আমি যদি এই বৃত্তাকার লুপেই যদি আমি ফ্লাক্স বার করতে বলি, বৃত্তাকার লুপের ক্ষেত্রফল কি হবে বোর্ডের সহিত লম্ব, আর চৌম্বক ক্ষেত্র কি আছে বোর্ডের তলে, তাহলে বি ভেক্টর এবং এরিয়া ভেক্টর কি হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা যদি তার হয় কারেন্ট হচ্ছে আই, তাহলে এর জন্য চৌম্বক ফ্লাক্স কি হবে এই তারটাকে লম্বভাবে কাট করেছে বৃত্তাকার তলেই থাকবে, বৃত্তাকার তলেই কি হবে ঘুরবে বলরেখাগুলো। আবার আমি যদি ওই তলটাই বলি তাহলে তলে আছে চৌম্বক ক্ষেত্র, তলে আছে চৌম্বক ক্ষেত্র মানে কি, তাহলে তল ভেক্টর কি হচ্ছে তলের সহিত লম্ব, আর তলে আছে চৌম্বক ক্ষেত্র মানে কি হবে বি ভেক্টর এবং এরিয়া ভেক্টর পরস্পর লম্ব হবে। এখানে বোঝা যাচ্ছে এটা তার, চৌম্বক ক্ষেত্র কি হবে না এই বোর্ডের তলে হবে, এই বোর্ডের তলে হবে। আবার যদি আমি এই বোর্ডের তলেই বৃত্তাকার তলটাকে নিই তাহলে সেই তলটার ভেক্টর কি হবে তলের সহিত লম্ব, আর বি ভেক্টর হচ্ছে বোর্ডের তলে, তাহলে বি ভেক্টর এবং এরিয়া ভেক্টর পরস্পর 90 হচ্ছে, মানে এখানে ফাই হবে অ্যান্সার 0, কেন কি বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর। এগুলো থ্রু কোশ্চেন হতে পারে,
ঠিক আছে, আমাকে একটা বই দিবি, বই একটা দে। তোদের এখন বই লাগবে না, ঠিক আছে, তোদের এখন বই লাগবে না, বই লাগতে সময় আছে। চৌম্বক ফ্লাক্সের একক মাত্রা করে দিয়েছি, চৌম্বক ফ্লাক্সের একক মাত্রা বলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা এবার লেখ যে, এক মিনিট, হ্যাঁ লেখ চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ, চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ বলতে আমরা হচ্ছে বি ভেক্টরকে বোঝাই না, বি ভেক্টর, চৌম্বক আবেশকে বলা হয়েছিল বি ভেক্টর, সেটা তো বলে দেওয়া হয়েছে, চৌম্বক আবেশ তো বলে দেওয়া হয়েছে না, কাকে বলে বলে দেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, না তাহলে ওটা বলে দেওয়া হয়েছিল না, হ্যাঁ ওটা বলে দেওয়া হয়েছিল, চৌম্বক আবেশ ছিল বি, বলে দেওয়া হয়েছিল। তাহলে হেডিং দে আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে, আবিষ্ট তড়িৎচালক বল। হবে না, ওকে চেঞ্জ করা যাবে না, কাটতে হবে, ঠিক আছে, ওখানটাই কায়দা করছে যাতে করা যায়। আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, ঠিক আছে। কি বলা হচ্ছে শোন, কি বলা হচ্ছে যে আমি যদি বলি যে এখানে ধরো কোনো কোনো হচ্ছে কি তড়িৎবাহী কুণ্ডলী আছে, এটা ধরো একটা তড়িৎবাহী কুণ্ডলী, এটা হলো একটা তড়িৎবাহী কুণ্ডলী, এর মধ্য দিয়ে দেখা গেল একটা চৌম্বক ফ্লাক্স এখন যাচ্ছে, হ্যাঁ হতে পারে এখানে চৌম্বক ক্ষেত্র যদি থাকে তাহলে চৌম্বক ফ্লাক্স যাচ্ছে এর মধ্য দিয়ে। এবারে আমি কি করলাম, যে কোনোভাবে চৌম্বক ফ্লাক্সকে পরিবর্তন করলাম। আচ্ছা চৌম্বক ফ্লাক্সকে কীভাবে পরিবর্তন করা যাবে, দেখ চৌম্বক ফ্লাক্সের আমরা যে ফর্মুলা দেখেছিলাম সেটা ছিল এন বি ভেক্টর ডট এ ভেক্টর। যদি আমি ইন জেনারেল ফর্মুলা দেখি, এন এটা হচ্ছে ক্যাপিটাল এন মানে হচ্ছে কি কুণ্ডলীর পাক সংখ্যা, বি এ কস থিটা, ঠিক আছে। কীভাবে ফাই চেঞ্জ করা যেতে পারে, কুণ্ডলীর পাক পরিবর্তন করে, পাক সংখ্যার পরিবর্তন করে, এখানে যে চৌম্বক ক্ষেত্র আছে তাকে বাড়িয়ে কমিয়ে, এর যে এরিয়া আছে তাকে ছোট বড় করে, থিটা মানে বি এবং এরিয়ার মধ্যে কোণ যেটা সেটাকে পরিবর্তন করে, এত কিছু ভাবে আমরা এর ফ্লাক্স পরিবর্তন করতে পারি। যদি আমি এই কুণ্ডলীতে জড়িত যে চৌম্বক ফ্লাক্স সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন করতে থাকি, তাহলে এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, যেটা আগে ছিল না। এটা এমনি একটা তারের লুপ, এর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স আমি যে কোনোভাবে যদি পরিবর্তন করি, কীভাবে পাক পরিবর্তন করে, চৌম্বক ক্ষেত্রের মান পরিবর্তন করে, ক্ষেত্রফল ছোট বড় করে, এবং এদের মধ্যে কোণ যদি আমি চেঞ্জ করি, যে কোনোভাবে যদি চেঞ্জ করি, তাহলে এটাতে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, যেটা কিন্তু আগে ছিল না। তাহলে দেখ এই যে এখানে শুরু হলো না গল্প, এই গল্পের জন্য আজকের কিন্তু পৃথিবী এত মানে উন্নত জায়গাতে পৌঁছেছে। কিভাবে, এটা যদি না হতো কোনো কারেন্টের গল্পই ছিল না। আগেকে কি করা হতো, যত কিছু যদি ইলেকট্রিসিটি বলা হয়, যখন প্রথম শুরু হয়েছিল তখন ওই ডিসি কারেন্ট ছিল, মানে তড়িৎ কোষ যেগুলো ব্যাটারি পরীক্ষাগারে জাস্ট ওইটুকু এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার করা হতো। কিন্তু এই যে প্রতি ঘরে ঘরে কারেন্ট পৌঁছাচ্ছে, সেটা কিন্তু মেন এখান থেকেই শুরু। তাহলে ভাব একটা চৌম্বক ক্ষেত্র আছে, সেখানে যদি আমি একটা কয়েলকে ঘোরাতে থাকি,
অ্যাঙ্গেল চেঞ্জ হবে সবসময়, বাস কারেন্ট তৈরি হবে। এই কারেন্ট আমরা দেখ বাস কয়েলকে ঘোরাতে হবে চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে। অনেকভাবে কয়েলকে ঘোরানো যেতে পারে, যেমন আমি বায়ুতে টারবাইন লাগিয়ে মানে হচ্ছে টারবাইন ঘুরিয়ে করতে পারি, জলবিদ্যুৎ কেন্দ্র করতে পারি, তাপবিদ্যুৎ কেন্দ্রে বাষ্প তৈরি করে টারবাইনকে ঘুরিয়ে, মোটামুটি আমি দু সাইডে চুম্বক রেখে দিয়েছি, দিয়ে মাঝে একটা কয়েল ঘোরাচ্ছি, বাস কারেন্ট তৈরি হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি না, এই যে তড়িৎচালক বলটার সৃষ্টি হলো, আগে কি ছিল, ছিল না, মানে এর কিন্তু ভেতরে একটা ব্যাটারি সৃষ্টি হয়ে যাবে, ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারি সৃষ্টি হয়ে যাবে এবং এর কারেন্ট তৈরি করবে। কোন দিকে ব্যাটারি হবে, কেমন কারেন্ট হবে, কত হবে তড়িৎচালক বল, সেগুলো আসছি। বাট এরকম যদি হয় একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, আবিষ্ট মানে কি আগে ছিল না এখন হলো, ঠিক আছে। তাহলে লেখ লেখ কোন কুণ্ডলীর সহিত জড়িত, কোন কুণ্ডলীর সহিত জড়িত, কোন কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স, কোন কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্স সময়ের সহিত পরিবর্তিত হলে, সময়ের সহিত পরিবর্তিত হলে সময়ের সহিত পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল মানে বিভব প্রভেদ, ব্যাটারি হয়ে গেছে এখন, ঠিক আছে, একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, ঠিক আছে, একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়। আচ্ছা, কুণ্ডলীটি যদি বদ্ধ হয় তাহলে প্রবাহ হবে, আর যদি খোলা থাকে তাহলে প্রবাহ হবে না, ঠিক আছে। মানে আমি যদি কোনো পরিবাহী দণ্ডকে যদি আমি চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে নিয়েও যাই, ধরো এটা হচ্ছে কি লোহা, লোহা ধরো, এখানে চৌম্বক ক্ষেত্র আছে, আমি একে এরকম করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এরও দুই প্রান্তে কিন্তু বিভব প্রভেদ সৃষ্টি হয়ে যাবে, কিন্তু আমি যদি এটাকে ক্লোজ করি তবে গিয়ে কারেন্ট যাবে। তার মানে শুধু পরিবাহী লুপ নয়, এমনি দণ্ডও যদি গতিশীল হয়, এবার হ্যাঁ সব সময় হবে না, কোন দিকে গতিশীল হচ্ছে, অ্যাঙ্গেল কত হতে পারে, কারণ কি তোরা জানিস এখানে থিটা যদি 90 হয়, এখানে থিটা যদি 90 হয় তাহলে ফাই 0 হয়ে যাবে, ঠিক না। তাহলে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, একে আবিষ্ট তড়িৎচালক বল বলে, একে আবিষ্ট তড়িৎচালক বল বলে, একে আবিষ্ট তড়িৎচালক বল বলে। এবং কুণ্ডলীটি যদি বদ্ধ হয়, এবং কুণ্ডলীটি যদি বদ্ধ হয়, এবং কুণ্ডলীটি যদি বদ্ধ হয়, কুণ্ডলীটি যদি বদ্ধ হয়, তাতে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তাতে যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। কুণ্ডলটি বদ্ধ হলে তবে তড়িৎ প্রবাহ হবে, ঠিক আছে, কুণ্ডলটাকে বদ্ধ হতে হবে তবে তড়িৎ প্রবাহ হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। যদি কুণ্ডলটি বদ্ধ হয় তাহলে তাতে যে তড়িৎ প্রবাহ হবে সেটাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে, ঠিক আছে, ক্লিয়ার। এইবারে এইখান থেকে চলে আসবে কি, যে কত তড়িৎ প্রবাহ হবে, মানে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে, আর যদি বা হয় তাহলে সেটা কোন দিকে হবে, দিকে বলতে কি, যেমন এটাতে আমি ব্যাটারিটাকে এইটা বড় লাইন করব, এটা ছোট লাইন, মানে এটা প্লাস হবে, মানে দেখ এরকম হওয়া মানে কি হচ্ছে, কারেন্ট এদিকে হচ্ছে, এটা হবে নাকি এটা হবে, এটা হওয়া মানে কি হবে, কারেন্ট এদিকে হবে। তো কোনটা হবে মানে দিকের একটা ব্যাপার আছে, আর কত হবে মানে মানের একটা ব্যাপার আছে। তো এটা নিয়ে আমাদের হচ্ছে কি সূত্র আসবে, প্রথম দুটো সূত্র হচ্ছে ফ্যারাডের সূত্র, ঠিক আছে, এবং পরের সূত্রটা হচ্ছে লেঞ্জের সূত্র। তাহলে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র ক্লাস 10-এ কিছুটা পড়েছিলিস, সেগুলোই ডিটেলসে হবে। ক্লাস 10-এ পড়েছিলিস কিছুটা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র।
ঠিক আছে, ফ্যারাডের সূত্র। আমি সূত্রগুলো লিখবো, কেন কি তোদের সূত্র লিখতে দেবে না, বাট সূত্র না লিখলে ক্লিয়ার হবে না জিনিসটা। হ্যাঁ, প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র কি হবে? ফ্যারাডের প্রথম সূত্র লেখ, 1 নম্বর, প্রথম সূত্র বলে লেখ, প্রথম সূত্র বলে হেডিং দিয়ে লেখ, কোনো কুণ্ডলীর সহিত, কোনো কুণ্ডলীর সহিত জড়িত, কোনো কুণ্ডলীর সহিত জড়িত কোনো কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই, কোনো কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই, কোনো কুণ্ডলীর সহিত জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই তাতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। পূর্ণচ্ছেদ। আচ্ছা, এই যে তড়িৎচালক বল আবিষ্ট হলো, এটা কতক্ষণ স্থায়ী হবে? না, যতক্ষণ আমি পরিবর্তন করতে থাকব, যতক্ষণ পরিবর্তন করতে থাকবো। মানে কি, ধরো কুণ্ডলী ছিল, এখন এর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স যাচ্ছে 2, আমি পরে করলাম 3, 4, 5, আবার 5 থেকে 1, 5 থেকে হচ্ছে কি 4, 3, 2, 1, 0, আবার 1, 2, 3, 4, 5, মানে বাড়াচ্ছি কমাচ্ছি, যাই হোক করে মোটামুটি পরিবর্তন করতে হবে। যদি আমি ধরো এমন একটা হয়ে গেল 3 চৌম্বক ফ্লাক্স হয়েছে, ওটাই 3 আছে, তাহলে আর কিছু হবে না। মানে চৌম্বক ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে তার মানে কি চেঞ্জ হচ্ছে না, আমাকে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন করাতে হবে যে কোনোভাবে। ঠিক আছে, যত সময় আমি পরিবর্তন করাবো তত সময় তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে লেখ, যতক্ষণ তড়িৎচালক বল পরিবর্তিত হতে থাকে, যতক্ষণ চৌম্বক প্রবাহের, যতক্ষণ চৌম্বক প্রবাহের, তড়িৎটা কেটে দেয়, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হতে থাকে, চৌম্বক প্রবাহ মানে কি, চৌম্বক ফ্লাক্স, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। যতক্ষণ চৌম্বক প্রবাহের বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হয়। তার মানে প্রথম সূত্র অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে বলতো? প্রথম সূত্র বোঝাচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের শর্ত। কি শর্ত? যদি আমি তড়িৎচালক বল আবিষ্ট করতে চাই বা তড়িৎচুম্বকীয় আবেশ ঘটাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটাতে হবে, এটা শর্ত। ঠিক আছে, তাহলে স্টার দিয়ে লিখে রেখে দে। প্রথম সূত্র তড়িৎচুম্বকীয় আবেশের শর্তকে বোঝায়। প্রথম সূত্র তড়িৎচুম্বকীয় আবেশের শর্তকে বোঝায়, ঠিক না? এটাই হচ্ছে শর্ত। কি শর্ত? যে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটালেই তড়িৎচুম্বকীয় আবেশ হবে, মানে আবিষ্ট তড়িৎচালক বল হবে। ঠিক। এবার দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্র কি আসছে দেখ। ফ্যারাডে পরীক্ষা করে কীরকম, ও কি করেছে যে এই কুণ্ডলী ছিল, এর মধ্য দিয়ে কুণ্ডলী ছিল, অ্যাকচুয়ালি এটা এই যে এসছে না, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টালি মানে আবিষ্কার বলা যেতে পারে। সেটা আবিষ্কার ছিল কীরকম, মানে এক্সপেরিমেন্ট, আচ্ছা ল্যাব ছিল, সেখানে ফ্যারাডে কিছু কাজ করছিল, অন্য কিছু করছিল, ঠিক আছে? তো এবং সেখানে এরকম কিছু একটা তারের কয়েল ছিল, তারের একটা কয়েল ছিল, এবং তার সঙ্গে ধরো কোনো একটা বাল্ব টাল্ব জোড়া ছিল এরকম করে, ঠিক আছে? হ্যাঁ, বাল্ব জোড়া ছিল এরকম, ধরো এখানে কিছু বাল্ব জোড়া ছিল, ঠিক আছে, তারের কয়েলের সাথে। আর ফ্যারাডে এক্সপেরিমেন্ট করছিল কি, চুম্বক নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, ঠিক আছে? তো এক্সপেরিমেন্ট করতে করতে না মানে একটু বোর হয়ে গেছে, ঠিক আছে? আমরা অনেক সময় কি রেগে গেলে কি ছুড়ে দিই না, এরকম কী করেছে, ছুড়ে দিয়েছে। যখন যেই ছুড়ে দিয়েছে, এর কাছ দিয়ে যখন চুম্বক গেছে,
বাল্ব জ্বলে উঠেছে, ঠিক আছে। বাস ওইখান থেকেই অ্যাক্সিডেন্টালি কাজ শুরু। এরকম কি করেছে, চুম্বককে ছুড়ে দিয়েছে আর সাইডে একটা বাল্ব জ্বলা ছিল, এ দেখেছে কি হঠাৎ করে বাল্ব জ্বলে উঠেছে। তখন ও বললো কী হলো ব্যাপার, আবার ছুঁড়ে দেখলো, ঠিক আছে। আবার যখন ছুটছে তখন দেখছে বাল্ব জ্বলছে, ঠিক আছে। তারপরে দেখলো কি এই কয়েলের কাছে চুম্বককে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে দেখলো কি বাল্ব জ্বলছে, ঠিক আছে। আবার ওই সাইড দিয়ে নিয়ে গেল, ঠিক আছে। এরকম অনেক রকম এক্সপেরিমেন্ট করছে। তারপরে দেখলো কি এই যে নিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, দেখছে বাল্ব বেশি জোরে জ্বলছে, ঠিক আছে। এখানে নিয়ে গিয়ে স্থির করে দিল, বাল্ব আর জ্বলছে না। তখন ও বুঝলো কি যে এর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলেই পরে তবে কারেন্ট সৃষ্টি হচ্ছে। যত জোরে পরিবর্তন করছে, মানে কি পরিবর্তনের হার যত বেশি হচ্ছে তত বেশি উজ্জ্বলতায় বাল্ব জ্বলছে, মানে বেশি ভোল্টেজ তৈরি হচ্ছে। সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র, ঠিক আছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি এটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে, এরকম। ঠিক, লেখ দ্বিতীয় সূত্র। আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সহিত সমানুপাতিক। আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের হারের সহিত সমানুপাতিক। বুঝছে, এটা দেখ বোঝ আগে। ধরো এখন এটাতে চৌম্বক ফ্লাক্স আছে 10, ঠিক আছে, 10 আছে। এবার চৌম্বক ফ্লাক্স পরিবর্তন করে হলো ধরো 30, তাহলে কত পরিবর্তন হলো, 20 পরিবর্তন হয়েছে। এবার আমি এই পরিবর্তনটা করেছি 5 সেকেন্ডে, তাহলে পরিবর্তনের হার কত, 20/5, মানে 4 হচ্ছে। ওই পরিবর্তন আমি করছি, মানে 20 পরিবর্তন করছি 5 সেকেন্ডে নয় 2 সেকেন্ডে, তাহলে কত হবে 10। তাহলে পরিবর্তনের হার কোনটাতে বেশি, যেটাতে আমি কম সময়ে পরিবর্তন করছি। মানে কি, আমি প্রথমে আস্তে আস্তে জেনারেটরের চাকা ঘুরছিল, বাল্ব আস্তে আস্তে জ্বলছে। জেনারেটর যত জোরে ঘুরবে তত বেশি বাল্ব উজ্জ্বলতায় জ্বলবে। মানে কি, যত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, ওর সঙ্গে কয়েল লাগানো আছে, যত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে তত বেশি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? তাহলে কি লিখবো, ই প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। এ তো জানিস, ডিটি সময়ে যদি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ডি ফাই হয় তাহলে কি হবে, ই সমান ডি ফাই ডিটি। এখানে যে সমানুপাতিক ধ্রুবক আসে সেটা 1 আসে, অত কিছু গল্প এখানে কে ধরে কিছু করার দরকার নেই, ই সমান ডি ফাই ডিটি আসবে, ঠিক আছে। ই সমান কত আসছে, ডি ফাই ডিটি। কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়, এটা শুধু মানের হিসাবে, এই জন্য আমি লিখলাম এখানে মড দিয়ে দিলাম, মড, ঠিক আছে, মড দিয়ে দিলাম, এটা মান বোঝাচ্ছে, ঠিক আছে। বেশ হলো, মান পর্যন্ত ঠিকঠাক আছে, ঠিক আছে। ফ্যারাডের দ্বিতীয় সূত্র মান পর্যন্ত ঠিকঠাক আছে। আচ্ছা দেখ, তড়িৎচালক বলের মানে কি, ভোল্টেজের একক না, তড়িৎচালক বল কিসের একক, ভোল্টেজের একক। তাহলে এখান থেকে আমরা একক পেতে পারি, কীরকম একক পেতে পারি দেখ, তড়িৎচালক বলের একক হচ্ছে কি ভোল্ট। আমি বলতে পারি ভোল্ট সমান চৌম্বক ফ্লাক্সের এসআই একক কী ছিল, এসআই একক ওয়েবার, ওয়েবার পার সেকেন্ড বলতে পারি। হ্যাঁ দেখ, ভোল্টের একক কী হলো, ওয়েবার পার সেকেন্ড, এখান থেকে আসতে পারি একটা একক। অথবা ওয়েবারকে আমি কি লিখতে পারি, ওয়েবারকে লিখতে পারি এখান থেকে ভোল্ট ইন্টু সেকেন্ড, ভোল্ট ইন্টু সেকেন্ড, তাই না। যদি এমসিকিউ শর্ট যদি কিছু পড়ে, আমরা ওয়েবারকে লিখতে পারি ভোল্ট ইন্টু সেকেন্ড, এটা এখান থেকে আসছে, ক্লিয়ার। এবার হলো দিকের ব্যাপার, যে কোন দিকে হবে কারেন্ট, ঠিক আছে, সেটা কে বোঝাবে। আচ্ছা তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কি বোঝাচ্ছে, নোট স্টার দিয়ে লেখ। দ্বিতীয় সূত্র আবিষ্ট তড়িৎচালক বলের মান বোঝায়। দ্বিতীয় সূত্র আবিষ্ট তড়িৎচালক বলের মান, আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করে বা বোঝায়, একই জিনিস। দ্বিতীয় সূত্র আবিষ্ট তড়িৎচালক বলের মান বোঝায়। দ্বিতীয় সূত্র আবিষ্ট তড়িৎচালক বলের
মান বোঝা। ক্লিয়ার? নেক্সট লেখ তৃতীয় সূত্র নেই, সরি, ফ্যারাডের তৃতীয় সূত্র নেই, লেখ লেঞ্জের সূত্র। লেঞ্জের সূত্র, হ্যাঁ, নিউটনের চতুর্থ সূত্র বার করবে। নিউটনের চতুর্থ সূত্র জানিস? হ্যাঁ, নিজের মতো মানি নে। হ্যাঁ, নিউটনের চতুর্থ সূত্র, যে আপেল গাছের গোড়ায় বসবে তার উপরেই পড়বে আপেল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিউটন না, ওয়েলটন হওয়া উচিত, তাই না? অনেক দিন হয়ে গেছে না, ঠিক আছে, সূত্র। এতদিন হয়ে গেল, একে ওয়েলটন বলা উচিত, তাই না? লেঞ্জের সূত্র, ঠিক আছে, লেখ। লেঞ্জের সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং একটু বুঝবি ভালো করে। ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র মনে থেকে যায়, খুব একটা টাফ ব্যাপার নয়, ঠিক আছে। কিন্তু লেঞ্জের সূত্রটা কি বলছে, কথার দিকে মনোযোগ দে। লেঞ্জের সূত্র কি বলছে, লেখ, আমি লিখছি। আবিষ্ট তড়িৎচালক বলের, আবিষ্ট তড়িৎচালক বলের, আবিষ্ট তড়িৎচালক বলের বা বা আবিষ্ট তড়িৎ প্রবাহের, আবিষ্ট তড়িৎচালক বলের বা আবিষ্ট প্রবাহের, আবিষ্ট প্রবাহের অভিমুখ, অভিমুখ এমন দিকে হয়, অভিমুখ এমন দিকে হয়, আবিষ্ট তড়িৎচালক বলের বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন দিকে হয় যাতে যাতে সেটি যাতে সেটি তার উৎপত্তির কারণকে বাধা দিতে পারে, যাতে সেটি তার উৎপত্তির কারণকে বাধা দিতে পারে। আমি মানে বোঝাচ্ছি, যাতে সেটি তার উৎপত্তির কারণকে বাধা দিতে পারে। তাহলে লেঞ্জের সূত্র কি বোঝাচ্ছে, তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ বোঝাচ্ছে। তাহলে ফ্যারাডের প্রথম সূত্র তড়িৎচুম্বকীয় আবেশের শর্ত, মানে কি করলে আবেশ হবে। দ্বিতীয় সূত্র কি না, আবিষ্ট তড়িৎচালক বলের মান। আর লেঞ্জের সূত্র হচ্ছে কি না, আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। আচ্ছা, এবার এর মানে আমি একটা একটা করে বলছি, দেখ। বলছে আবিষ্ট তড়িৎচালক বল বা প্রবাহের অভিমুখ এমন হয় যাতে সেটি তার উৎপত্তির কারণকে বাধা দিতে পারে। আমি কয়েকটা উদাহরণ নিচ্ছি, ঠিক আছে। দেখ, উদাহরণ হচ্ছে যে, শোন আগে ভালো করে। আমি নিলাম এটা একটা বৃত্তাকার লুপ, ঠিক আছে। আমি নিলাম এটা একটা বৃত্তাকার লুপ, ঠিক, বৃত্তাকার লুপ। এই বৃত্তাকার লুপে আমি কি করলাম, এটা হচ্ছে আমার দণ্ডচুম্বক, ঠিক আছে, দণ্ডচুম্বক। এর সামনের মেরুটা হচ্ছে কি উত্তর মেরু, ঠিক আছে, এবং এটা দক্ষিণ মেরু। এবার আমি করলাম কি, উত্তর মেরুকে দূর থেকে আমি এর কাছে নিয়ে গেলাম, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। কেন কি, দূরে থাকলে যে কটা বলরেখা যাচ্ছে, কাছে গেলে বেশি যাবে। তার মানে আমি এই চুম্বকটাকে দূর থেকে এর কাছে নিয়ে গেলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে। হলে কি হবে, এটাতে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। তড়িৎ প্রবাহ এমন দিকে হবে, আচ্ছা, তড়িৎ প্রবাহ হচ্ছে কার জন্য, এই চুম্বককে কাছে নিয়ে যাওয়ার জন্য, তাহলে একেই বাধা দেবে। বোঝা গেল? এটাতে তড়িৎ প্রবাহ একটা হবে, সেই তড়িৎ প্রবাহ বাধা দেবে কাকে না, এর কারণকে। এর কারণ কি ছিল, একে কাছে নিয়ে যাওয়ার জন্য হয়েছিল, বাস একেই বাধা দেবে। মানে এই চুম্বকটাকে বিকর্ষণ করবে। আমি কাছে নিয়ে যাচ্ছি, বাধা দেওয়া মানে কি, এই চুম্বকটাকে বিকর্ষণ করবে। আচ্ছা, এই চুম্বককে বিকর্ষণ করতে গেলে কি করা উচিত, এই চুম্বকের সামনের মেরু উত্তর মেরু, কাছে নিয়ে যাচ্ছে, বিকর্ষণ করবে, মানে এই কয়েলের সামনে কি মেরু হওয়া উচিত, উত্তর মেরু, সমমেরু বিকর্ষণ করবে। এই কয়েলের সামনে কোন মেরু হওয়া উচিত, উত্তর মেরু হওয়া উচিত, ঠিক আছে। এই কয়েলের সামনে উত্তর মেরু কখন হবে, ক্লকওয়াইজ কারেন্ট হলে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, উত্তর মেরু, উত্তর মেরু অ্যান্টি ক্লকওয়াইজ।
ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে সামনে হবে উত্তর মেরু। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে কী হবে? সামনে হবে উত্তর মেরু। তাহলে কি হচ্ছে দেখ, আমি কারেন্টের ডাইরেকশান পেয়ে যাচ্ছি। কি করে পাচ্ছি? একে আমি ছবিটা নেব এরকম করে, যে আমি এদিক থেকে দেখব, ঠিক আছে? প্রথমে কাজ করে নিই। হ্যাঁ, আমি এন মেরুকে কাছের দিকে নিয়ে আসছি। এন মেরুকে যদি সামনের দিকে নিয়ে আসি এবং আমি যদি এই দিক থেকে দেখি, তাহলে কারেন্ট এই দিক থেকে দেখতে কেমন লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ। কীরকম লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাতে কারেন্ট কীরকম দেখতে লাগবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? আচ্ছা, কেন না আমি যদি একে চুম্বক উত্তর মেরুকে কাছে নিয়ে যাই, বিকর্ষণ করাবে। বিকর্ষণ করাতে গেলে এই কয়েলের সামনে কোন মেরু হওয়া উচিত? উত্তর মেরু। উত্তর মেরু হতে গেলে কোন কী দিকে কারেন্ট করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা হলো 1 নম্বর, সবগুলো লিখবি। 2 নম্বর, এটাকে আমি এন মেরুকে দূরের দিকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছি। এন মেরুকে কি করছি? দূরের দিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। কাছে নিয়ে এলেও বাধা দেবে, দূরে নিয়ে গেলেও বাধা দেবে। ঠিক আছে? এটা সেই রকম ব্যাপার হলো না? কাছে আসতে গেলেও বাধা দেবে, দূরে যেতে গেলেও বাধা দেবে। ঠিক আছে? না ধরবে না ছাড়বে। হ্যাঁ, সেরকমই ব্যাপার। ঠিক আছে? বাংলা সিরিয়ালের মতো না? হ্যাঁ, ঠিক। আচ্ছা, হ্যাঁ, কাছে যখন আসবে বলবে সমস্যা হচ্ছে দূরে, দূরে যখন যাবে তখন বলবে এত দূরে যাওয়ার দরকার নেই, কাছে আস। ঠিক আছে? তো এটা হচ্ছে কি, দেখ, এ দূরে যাচ্ছে বাধা দেবে। দূরে যাচ্ছে বাধা দেবে মানে কি করতে হবে? আকর্ষণ করতে হবে। আকর্ষণ করতে গেলে সামনে কোন মেরু হওয়া উচিত? দক্ষিণ মেরু। দক্ষিণ মেরু হতে গেলে কি রকম কারেন্ট হওয়া উচিত? ক্লকওয়াইজ। তাহলে এদিক থেকে দেখলে কি রকম কারেন্ট হবে? ক্লকওয়াইজ কারেন্ট হতে হবে। বোঝা যাচ্ছে? একটু একটু বোঝা যাচ্ছে? উত্তর মেরুকে দূরে নিয়ে গেলে বাধা দেবে মানে আকর্ষণ করে রাখবে। আকর্ষণ কখন করবে? যদি এর সামনে দক্ষিণ মেরু হয়। দক্ষিণ মেরু কিভাবে তৈরি করবে? যদি কারেন্টকে ক্লকওয়াইজ বানায়। ঠিক আছে? নেক্সট, এটা হলো কয়েল। ঠিক আছে? এটা হলো কয়েল। এখানে এখানে চৌম্বক ক্ষেত্র আছে নিচের দিকে। ঠিক আছে? এখানে চৌম্বক ক্ষেত্র আছে নিচের দিকে, বি ভেক্টর। প্রথম কন্ডিশন হলো চৌম্বক ক্ষেত্র বাড়ছে। কি হবে? কারেন্ট কোন দিকে হবে? কি শোন, কি বলছি শোন। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে? নিচের দিকে। চৌম্বক ক্ষেত্র সময়ের সাথে সাথে বাড়ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র যদি সময়ের সাথে সাথে বাড়ে, তাহলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তাহলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আচ্ছা, কিসের জন্য তড়িৎচালক বল আবিষ্ট হবে? এর কারণ কি না চৌম্বক ক্ষেত্র বাড়ছে বলে। তাহলে চৌম্বক ক্ষেত্র যাতে না বাড়ে, আচ্ছা চৌম্বক ক্ষেত্র কোন দিকে বাড়ছে? নিচের দিকে। চৌম্বক ক্ষেত্র যদি নিচের দিকে বাড়ে, একে কমানোর জন্য কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি করা উচিত? ওপরের দিকে। এই কয়েলে কারেন্ট কীরকম হলে ওপরের দিকে চৌম্বক ক্ষেত্র হবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাতে কারেন্ট হবে অ্যান্টি ক্লকওয়াইজ। মানে কি? ভেতরের দিকে বি বাড়ছে, ওকে বাড়তে দেবে না। ওকে বাড়তে দেবে না কখন? যদি বাইরের দিকে তৈরি করে। কি রকম কারেন্ট হলে বাইরের দিকে তৈরি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে। বোঝা যাচ্ছে লজিক? আচ্ছা, 2 নম্বর, বি কমে যাচ্ছে। বি কমে যাচ্ছে, বি কমে যাচ্ছে, ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র কমে যাচ্ছে। কমতে দেবে না মানে আরও ভেতরের দিকে তৈরি করবে। ভেতরের দিকে কিভাবে তৈরি করবে? যদি ক্লকওয়াইজ কারেন্ট যায়। ঠিকঠাক? ছবি আঁকবি সবগুলো, এগুলো ছবি আঁকার জন্যই আঁকছি, এমনি এমনি পেনের কালি খরচ করছি না। ঠিক
ঠিক আছে, আঁকার জন্যই আঁকছি। আর এগুলো দিয়ে কোশ্চেন আছে। এরপরে তোরা নিজেরা এটা করবি। এখানে আছে বি আছে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র। এখানে 1 নম্বরে হচ্ছে কি না বি বাড়ছে, 2 নম্বরে বি কমছে। ব্যাস আমাকে বলতে হবে যে কারেন্ট ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আচ্ছা দেখ, প্রথমটাতে বাইরের দিকে চৌম্বক ক্ষেত্র বেড়ে যাচ্ছে, বাড়তে দেবে না, তার মানে কি ভেতরের দিকে তৈরি করবে। ভেতরের দিকে কখন তৈরি করবে? যদি ক্লকওয়াইজ কারেন্ট হয়। এটাতে কি হচ্ছে, বাইরের দিকে কমে যাচ্ছে, কমতে দেবে না, মানে আরও বাইরের দিকে তৈরি করবে, মানে হয়ে যাবে কি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ। বি কমে যাচ্ছে বাইরের দিকে, কমতে দেবে না, মানে আরও বাইরের দিকে তৈরি করবে। বাইরের দিকে কখন তৈরি করবে? যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয়। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয়। ঠিক আছে, এটা হলো ভূপৃষ্ঠ। এখানে একটা বৃত্তাকার কয়েল পড়ে আছে, ঠিক আছে, আর একটা দণ্ড চুম্বককে আমি অবাধে ফেলে দিয়েছি NS। আমার প্রশ্ন হলো এটা এখন কি অভিকর্ষজ ত্বরণ নিয়ে পড়বে, নাকি কম ত্বরণ নিয়ে পড়বে, নাকি বেশি ত্বরণ নিয়ে পড়বে, এবং পড়ার সময় এটাতে কারেন্ট কীরকম হবে যদি আমি ওপর থেকে দেখি। কি বললাম? এটা হলো মাটিতে একটা কয়েল পড়ে আছে, আর একটা চুম্বককে আমি ফেলে দিয়েছি N মেরু নিচের দিকে করে। প্রশ্ন হলো চুম্বকটা কি জি ত্বরণ নিয়ে পড়বে নাকি কম ত্বরণ নিয়ে পড়বে। দেখ, বলা হয়েছিল বাধা দেবে, ও যখন সামনের দিকে আসবে বাধা দেবে, বাধা দেওয়া মানে কি হবে, ওর ত্বরণ কমে যাবে। তাহলে এ যে পড়ছে এর ত্বরণ কি হবে, জি এর থেকে কম হবে। এ যে পড়ছে ত্বরণ কি হবে, জি এর থেকে কম দেবে, বাধা দেবে বলেছে, বাধা দিচ্ছে। আচ্ছা, N মেরু আসছে, বিকর্ষণ করবে, তার মানে কি হবে, সামনে হবে N মেরু, মানে এখান থেকে ওপর থেকে দেখলে কি হবে না অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেখবে ওপর। এ যদি ওপর থেকে দেখে তাহলে কি দেখবে, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট দেখবে। এস মেরু পড়ছে, করে নিতে পারবি আশা করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি একটা কয়েল, এটা লাস্ট, অনেক কিছু হতে পারে তোদের ক্ষেত্রে, এটুকু সিম্পল জিনিস, এগুলোই চলবে। এটা হলো একটা কয়েল, NS, এর ভেতর দিয়ে পড়ে এই কয়েলের ভেতর দিয়ে চলে গেছে নিচে। নিচে যখন চলে গেছে কি হবে, এটা এস, এটা এন। আচ্ছা, যখন পড়ছিল উপর থেকে তখন অভিকর্ষজ ত্বরণের চেয়ে কম ত্বরণে পড়ছিল, এ লেস দেন জি, ঠিক আছে। আচ্ছা, লেস দেন জি, বল যখন পড়ছিল এই দিক থেকে যদি দেখে, ঠিক আছে, যখন কয়েলকে, মানে এ কিন্তু দর্শক কোথায় আছে, ওপরে, কোথায় আছে, ওপরে। আচ্ছা, দর্শক ওপরে আছে। আচ্ছা, আমি লিখছি, এই অবজারভার কিন্তু ওপর থেকে দেখছে। 1 নম্বর, যখন চুম্বকটা কয়েলকে ক্রস করে যায়নি, ঠিক আছে, যখন চুম্বকটি কয়েলের ওপরে বা লুপের ওপরে, তখন ত্বরণ কি হচ্ছে, জি এর থেকে কম। চুম্বকের ত্বরণ কিন্তু অভিকর্ষ ত্বরণের থেকে কম, কেন কি বাধা দেবে বলেছি। আর কয়েলে বা লুপে কারেন্ট কী দিকে হবে, লুপে আই কোন দিকে হবে, দেখ এন আসছে, এনকে বাধা দেবে, মানে এনকে বাধা দেওয়ার জন্য সামনে কী হবে, উত্তর মেরু, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে। ও ওপর থেকে দেখবে কী রকম কারেন্ট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ওপর থেকে দেখবে কী রকম কারেন্ট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। 2 নম্বর,
যখন চুম্বকটি লুপের নিচে চলে যায়, আচ্ছা চুম্বকটা লুপকে ক্রস করে নিচে চলে যাচ্ছে, নিচে চলে যাওয়ার সময় কি বাধা দেবে না? দেবে। ওপরে যখন আসছিল তখন কাছে আসছিল, বিকর্ষণ করছিল, বাধা দিচ্ছিল। নিচে যখন পড়ে যাচ্ছে জি ত্বরণ নিয়ে, তখনও বাধা দেবে, ওপরের দিকে টেনে রাখবে। তার মানে এখনও কিন্তু চুম্বকের ত্বরণ কি হবে? চুম্বকের ত্বরণ জি এর থেকে কম হবে। কেন কি এ যেই জি ত্বরণ নিয়ে পড়তে চাইবে, ওপর থেকে একে কি রাখবে? টেনে রাখবে, যাতে না যায়। ঠিক আছে, আচ্ছা হলো এটা। নেক্সট কারেন্ট কোন দিকে হবে? দেখ আমি অত কিছু ভুলে যাচ্ছি। এস এই সাইড থেকে দেখ, নিচ থেকে বল এস দূরে চলে যাচ্ছে, বাধা দেবে। তাহলে নিচে কোন মেরু হবে? এন মেরু। কি যখন ছেড়ে গেল এস মেরু দূরের দিকে চলে যাচ্ছে, মানে এই নিচে হবে কোন মেরু? এন মেরু। নিচে যদি এন মেরু হয়, ওপরে হবে কোন মেরু? এস মেরু। ওপরে যদি এস মেরু হয়, ওপর থেকে দেখলে কারেন্ট কেমন লাগবে? ক্লকওয়াইজ। তাহলে কারেন্ট হবে কি? লুপে কারেন্ট হবে ক্লকওয়াইজ। তাহলে চুম্বক যখন পড়ছে তখন দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট, যেই চুম্বক পাস করে যাবে কারেন্ট হয়ে যাবে ক্লকওয়াইজ। বোঝা গেল? কটা বাজে? 10:29 হয়ে গেছে। একটা কোশ্চেন করছে, করবো? টিউশন নেই? হ্যাঁ আছে, বাংলা তোদের? ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, থাক, অনেকটা হয়ে গেছে অলরেডি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিকঠাকই আছে, চলে যাবে, অসুবিধা নেই। চল এই পর্যন্তই থাক।